ভাষা আন্দোলন 52 ভাষা আন্দোলনের আমি এই সময় বলতে চাই যে তার এই শেষ মুহূর্তের চিকিৎসার জন্য ল্যাবে তিনি আমাদের মাঝে আর নেই, সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। হেলথ এন্ড হোপ ডক্টর আহমদ রফিক তিনি দীর্ঘ জীবন লাভ করেছেন। এটা একদিক আমাদের জন্য সকলেরই যারা সন্তুষ্টি তাকে যে সাহায্য করেছে সেটা আমাদের স্মরণ করতেই হয়। বারডেম হাসপাতাল সেখানে যেমন ভূমিকা রেখেছেন, আইসিইউ ডিপার্টমেন্টে তার চিকিৎসা তারা যতটা যত্নের সঙ্গে করা সম্ভব তারা করেছেন। এই সঙ্গে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো এই জন্য যে তারা বারডেম হাসপাতালের আইসিইউর যাবতীয় চিকিৎসার খরচ এই সমস্তটাই বহন করার জন্য করেছেন, হয়তো দিয়ে দিয়েছেন অথবা দিয়ে দেবেন। এবং সেটা তিনি পরবর্তীকালে যেটা প্রয়োজন রাজনৈতিক আমরা একটা সাময়িক ঠিকানা নিয়ে আমাদের ফাউন্ডেশন করেছি সাধারণভাবে কিন্তু তার সমস্ত পুরস্কার সমস্ত বিশেষত লেখক হিসেবে চিকিৎসক হিসেবে এই সমস্ত কিছু সংরক্ষণ করতে হলে আমাদের একটি ভালো রকমের স্পেস দরকার। মানে অনেকগুলো সরকার যদি এরকম একটা স্পেস দিয়ে আমাদের সহযোগিতা করে তবে সেখানে আমরা সংরক্ষণ করতে পারবো, সীমায় যেমন আলোচিত হয় গবেষণা করতে পারবো এবং তার সমস্ত সেই আলোচনা প্রক্রিয়া চলবে। আমরা একটা মিউজিয়ামের মতো কিন্তু আহমদ রফিক যে ধরনের মানুষের আগামী প্রজন্ম সেখান থেকে শিক্ষা লাভ করতে পারে। যেভাবে তিনি মানুষের এইটুকু খুবই প্রয়োজন অন্যের এবং বিবেচনার জায়গা আমরা খুব শীঘ্রই এবং আমাদের সামগ্রিক শুরু করব। দেখার মধ্যে দিয়ে আমরা সকলকে জানিয়ে সবাইকে নিমন্ত্রণ করে একটা অনুষ্ঠান আহমদ রফিক আমার সবসময় এক জায়গায় ছিলেন যে বর্তমান সরকারের কাছে বাস্তবতা সম্পর্কে তার একটা নির্মোহ ধারণা সাংস্কৃতিক মন্ত্রণালয় একই সাথে একটা এই ব্যাপারে যদি আর একটু এগিয়ে আসেন তবে তার সমস্ত টাকা পয়সা না সম্পত্তিও না তার আমাদের দেশের পরিস্থিতিটা এমন এবং এই সমস্ত বই উভয় বাংলার সর্বশ্রেষ্ঠ লেখক ধারাবাহিকতা আহমদ রফিক সম্বন্ধে যে তার যে কীর্তি তার যে সম্মান সেটা দেয় রাষ্ট্র ওই জায়গায় দাঁড়াতে পারে। এবং অন্তর্বর্তী সরকার যখন এসেছেন অন্তর্বর্তী সরকার ছড়িয়ে দেওয়া বিষয়ে অনেকগুলো কাজ করেছে, প্রশংসার দাবি রাখে, কিন্তু তাদের নজর থাকা দরকার, রাষ্ট্র হিসেবে যে ভূমিকার জায়গা থাকা দরকার সেটা অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি দেখি। ফলে ডাক্তার আহমদ রফিকের যে সম্মান সেটা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে এটা অবশ্যই ডাক্তার আহমদ রফিকের যে কাজ তার জন্য আমরা তার যেভাবে তার সারা জীবনটা ব্যয় করেছেন মানুষের সংগ্রামে নিয়োজিত রেখেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। চিন্তার পার্থক্য ছাড়তে পারে, কিন্তু এইভাবে অভিনিবেশ নিষ্ঠা নিয়ে বেশি করে পড়ুন এবং তার সঙ্গে লেখালেখি করুন। আমাদের যারা লেখক অনেক বড় বড় লেখক তাদের লেখা পড়ে যারা যাওয়ার পরে এবং এই দীর্ঘ জীবন ধরে দেখে যাওয়া তাদের লেখা আজীবন সেই সংগ্রামে তাদের সম্বন্ধে লিখে নিঃসন্দেহে এটা আমাদের এবং দেশের জন্য সেটা কালের বিবরণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সেটা অনুকরণীয় জায়গা এবং সেই কারণে আহমদ রফিক বুঝতে হলে বেঁচে থাকবেন ভবিষ্যতের মানুষের স্বপ্নের মধ্যে কল্পনা এবং সকলকে